মণিপুর और दूसरो আছে আকুঞ্জিপোড়া যেখানে আমরা এখনো আছি। তো প্রথম যে আমাদের অভিযান চলে সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের और एवं তাদের মাধ্যমে রেজাউলকে তোলা হয়। और এই তিনজন থেকে খবর পেয়ে আমরা এই যে পিও যেখানে বসে আছি প্রথম রেডটা এখানে হয়, এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। और সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে সুরজিৎ দাস নামে একজন লোক ভদ্রলোক যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। ওখান থেকে 12টা আর্মস রিকভারি হয়, 13টা আর্মস রিকভারি হয় और সঙ্গে অ্যামুনিশন রিকভারি হয়। তো এই সব মিলিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে 18টা আর্মস আছে, যার মধ্যে 10টা লং আর্মস আছে और 8টা স্মল আর্মস আছে और সঙ্গে 56 অ্যামুনিশন আছে, 56টা অ্যামুনিশন আছে, যার মধ্যে 8 mm-এর 30টা অ্যামুনিশন আছে और 12 বোরের আমাদের 25টা লাইভ অ্যামুনিশন আছে। আমাদের এখনও রেড চলছে। 4 জন মূলত অ্যাকিউজড এর মধ্যে অ্যারেস্ট করা হয়েছে, 2 জনকে ডিটেইন করা হয়েছে, তাদের কোয়েশ্চেনিং চলছে। और এর মধ্যে আমাদের এখনও রেড চলছে, আমাদের টিমস এখনও বাইরে আছে, অনেকই লোকেশনস অনেকই খবর আমরা পাচ্ছি। তো তার ভিত্তিতে আমরা চেষ্টা করছি আরও রিকভারি চালানো হবে। और যেটা মূলত যেটা আমরা এখনও পর্যন্ত পেয়েছি কি এই যে রমজান মোল্লা और এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনও পর্যন্ত আনার্থ করতে পেরেছি, এরা মেনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। और এই নেটওয়ার্কটাই এই আর্মসগুলো এখানে আনিয়ে অনেক জায়গায় লুকানো হয়েছিল और এটাই টাইম টু টাইম ব্যবহার করা হতো অনেকগুলো অ্যাক্টিভিটিসতে। সেটা এখনও পর্যন্ত যা অ্যাকিউজগুলো আমাদের অ্যারেস্ট করা হয়েছে, যে আমাদের ইন্টেলিজেন্স আছে তার ভিত্তিতে আমরা এটা খবর পেয়েছি। অ্যাকিউজদের সম্পর্কে আমার পাশে আইজি সাহেব আছেন বারাসাত রেঞ্জ, উনি আপনাদেরকে ডিটেইলডভাবে একটু ব্রিফ করে দেবেন। ওনার স্বামী হন উনি, ওনার স্ত্রী হচ্ছেন সাহেরা বিবি, উনি 4 বৈদ্য জিপির প্রধান আছেন। ওনার অনেকগুলো বিহরি আছে এবং উনি মৎস্য ব্যবসায়ী। উনি সারবেরিয়া বাজার থেকে ব্যবসা করতেন এবং ওনাদের যে আত্মীয় স্বজনরাই এই পুরোটাই আর্মসের যে সঙ্গে যুক্ত। যেমন সাহেব বলেন 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওনার ইনফরমেশন থেকে গোপাল দাস বলে এটা মণিপুর অঞ্চলের যে সভাপতি আছেন রবিন দাস, ওনার ভাই হন, ওনার বাড়ি থেকে বাকি আর্মসগুলো এখানে রিকভার করা হয়েছে। রমজান মোল্লা উনি সাজন শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফের যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার করি। স্যার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এরা পুকুরের মধ্যে ওয়াটার বডিতে এগুলো ডিসপোজ করেছিল, সেখান থেকে আপনাদের রিকভারি করতে হয়েছে। চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার নিজে সেটা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এসটিএফ বা স্টেট পুলিশ রেড করবে, এটা কি ওরা অ্যান্টিসিপেট করে ডিসপোজ করলো নাকি ওটা আগে থেকেই ফেলে রেখেছিল, এরকম ইনপুট কিছু পাচ্ছেন? দেখুন, এটা ইন্টেলিজেন্স বেস অপারেশনস। এখানে এই অঞ্চলে অনেকগুলো ভেরি আছে, এরা আর্মসগুলো ভেরি এবং অ্যাবান্ডন্ট বাড়িগুলোতেই এরা রেখেছিল। এখন সবাই আমাদের কাছে এসে ইনফরমেশন শেয়ার করছে, ঘন ঘন ইনপুটগুলো আসছে, সেই ইনপুট অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি এবং এই ওয়েপনগুলো উদ্ধার করার কাজটা চলছে। আর অ্যাকিউজদের স্যার অ্যান্টিসিডেন্টস কিছু, মানে এরা যখন এখানে সন্দেশখালিতে যখন আনরেস্ট হয়েছিল তখন এরা কি এই পলিটিক্যাল যে রাইভালরিগুলো ছিল এদের পলিটিক্যাল কানেকশনস খুব স্ট্রং আছে, এদের বাড়িও বা এরা নিজেই, কিন্তু এরা আগেকার যে পার্টি আছে টিএমসির সঙ্গে যুক্ত এবং এরা একটা প্রভাবশালী একটা পোস্টের সঙ্গে যুক্ত ছিলেন বা সে পোস্টে ছিলেন। সে সুবিধা নিয়ে ওরা কিন্তু এই আর্মস হোর্ডিং এরা এখানে করছিল। বাকি এদের বিরুদ্ধে কী কেস আছে, পুরনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস কী আছে, আজকে রেড হয়েছে, সব কিছু খতিয়ে আমরা অ্যাকশন নেব। স্যার বারুইপুর পিডির কতজন অ্যারেস্ট আছে? বারুইপুর থেকে মোট আমরা যে শুনেছি 4 জন অ্যারেস্ট করা হয়েছে, ওর মধ্যে 3 জন বারুইপুর পিডি থেকে এবং 2 জন আটক করা হয়েছে, একজন আমাদের এখানে সন্দেশখালি থেকে আটক করা হয়েছে মণিপুর থেকে। আইজি স্যারকে একটা কোয়েশ্চেন করবো, আইজি এসটিএফকে, যে আপনি স্যার টোটাল কটা জায়গায় রেড হয়েছে, জায়গাগুলোর নাম, টোটাল অ্যারেস্ট আর টোটাল সেই ফিগারটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। মানে আমাদের টিমস মূলত 10টা জায়গাকে টার্গেট করেছিল আজকে, তার মধ্যে কয়েকটা লোকেশনস অলরেডি হয়ে গেছে কমপ্লিট, যেটা আমরা ক্লিয়ার করেছি। আর আমাদের কয়েকটা লোকেশনস আরও বাকি আছে। কিছু কিছু জায়গা আমাদের ভালো রিকভারি হয়েছে, কিছু কিছু জায়গা এখনও সার্চ চলছে। উই হ্যাভ নট বিন
এবল টু রিকভার সামথিং, বাট আমাদের সার্চগুলো চলছে আর আশা করছি আমরা আজকে দিনে যেভাবে এই সার্চগুলো প্রসিড করবে আমরা অল আর্মসগুলো রিকভারি করতে পারবো। এটা মানে আইজি সাহেব বললেন, আমি জাস্ট অ্যাড করবো কি দিজ আর ইন্টেলিজেন্স বেসড অপারেশন, সোর্স অফ সার্ভেলেন্স নেটওয়ার্ক উপরে হয়। তো যেমন যেমন আমাদের ইন্টেলিজেন্সগুলো ডেভেলপ করছে, আমাদের আরও খবরগুলো আমরা পাচ্ছি, আমরা সেই অনুযায়ী কাজ করছি। এখন এটাই সবের কাছে আপিল কি আরও এরকম যদি কিছু খবর থাকে, অনেকে মানুষের কাছে যখন আমরা গিয়ে বলছি তখন লোকই বলছে হ্যাঁ ওনারা দেখেছিলেন এখানে যে আর্মস মানে পুকুরে ঢুকাতে সময় কি কিছু অ্যাক্টিভিটি ছিল। তো সেই রকম যদি কোনো এরকম সাসপিশিয়াস অ্যাক্টিভিটি আপনি পাস্টে কোনো দিন কোনো জায়গায় দেখেছেন বা কিছু হয়েছে, কাইন্ডলি এসে আমাদেরকে জানাবেন। মানে উই আর মানে আমরা খুবই ইগার কি এইসব জিনিস নিয়ে অ্যাকশন নেব আর প্রত্যেকটা ইলিগাল আর্মস যেখানে যেখানে আছে সেখান থেকে বার করে মানে অ্যাকিউজগুলোকে অন দ্য রেকর্ড নিয়ে আসতে হবে। এটা সবাই রেড চলছে, লেটাস মানে কমপ্লিট দিস অ্যাকিউজদেরকে প্রপারলি ইন্ট্রোগেট করে পুরো চেনকে আমরা আনার্থ করে বার করব। একটা আমার জিজ্ঞাসা, শেখ শাহজাহান কি জেল থেকে বসেও এদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ রাখছিল বা এই যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সঙ্গে কোনো কানেকশন রাখছিল? শেখ শাহজাহানের এরা কমপ্লিটলি নোন অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান, আজকে নেই, দীর্ঘদিনের নোন অ্যাসোসিয়েটস আছে। এটা আপনি বাইরে গিয়ে যদি 4টা লোকে জিজ্ঞেস করেন ওনারা আপনাদেরকে বলে দেবেন, ওনাদের সঙ্গে মিলিয়ে এটা অ্যাক্টিভিটি হতো। পার্টিকুলারলি আপনি যেটা স্পেসিফিক কোয়েশ্চেন করলেন কি এদের সঙ্গে এখন কী রকম কানেকশন আছে, উই উইল জাস্ট ওয়ার্ক ইট আউট অ্যান্ড লেট ইউ নো। স্যার, এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যার ভেতর থেকে ফায়ার আর্মস পেলেন, এই বাড়ির মালিককে জানা যাচ্ছে? এটা অ্যাবান্ডেন্ট বিল্ডিং, আমরা এদের যে ওনারশিপ আছে পুরো ডিটেলস ভেরিফাই করি। এটা কি স্যার শাহজাহানের সঙ্গে কোনো কানেকশন? এরা কানেকশন আমরা পাচ্ছি, পুরো ডকুমেন্টস দেখে ভেরিফাই করে আপনাকে বলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।